ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ওয়াজআলনা লাহুম যুররিয়াতান। আল্লাহ বলছেন আমি তোমাদের পূর্বে অনেক রসুল পাঠিয়েছি, সেই রসুলের পরিবারও ছিল, পরিবারের ভিতর দিয়ে বংশধরও ছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রসুলের পরিবার ছিল। কি ছিল? পরিবার। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি গোত্রে গোত্রে ভাগ করেছি। এরা এই সমাজের, এরা এই গোত্রের, এরা এই বংশের, এরা চৌধুরী বংশ, এরা খান বংশ, এরা তালুকদার বংশ, এরা সৈয়দ বংশ। আগের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুগে বিভিন্ন গোত্র গোত্র ভাগ ছিল। এরা এই গোত্রের, এরা এই গোত্রের, এরা এই গোত্রের, এরা এই গোত্রের। কেন? লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনের কাছে গিয়ে পরিচয় দিতে পারো। আমার নাম এটা, আমার বাবার নাম এটা, আমাদের বংশের নাম এটা, যেন একজন আরেকজনের কাছে কি দিতে পারো? পরিচয়। আপনারা ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে ঠিক করার সময় আপনারা পরিচয় তালাশ করেন কিনা? বলেন না, করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে গোত্রে গোত্রে ভাগ করেছেন, যেন মানুষ একজন আরেকজনকে কি দিতে পারে? পরিচয় দিতে পারে। এখন আমরা সমাজে বসবাস করি, এরা এই সমাজের, এই বংশের, এরা এই বংশের, এরা এই বংশের, এরা এই বংশের। মানুষ একজন আরেকজনকে পরিচয় দেয়। পরিচয় না দিলে একজন আরেকজনকে চিনবে কেমনে? লেনদেন করবে কেমনে? আত্মীয়তা করবে কেমনে? সম্পর্ক করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়া জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন তোমাদের বাপ দাদা, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের বংশধর, তিনটা কথা বলেছেন। আবাইহিম, তোমাদের বাপ দাদা, আজওয়াজিহিম, তোমাদের স্ত্রী পুত্র, ওয়া যুররিয়াতিহিম, তোমাদের বংশধর। তাদের বাপদাদা, তাদের স্ত্রী, সন্তান সন্ততি এবং তাদের বংশধরের মধ্যে যারা নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল আদনের মধ্যে জায়গা করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, নেককার হতে হবে। কি হতে হবে? বড় করে বলেন, নেককার। ধরেন আপনি, আপনার বউ, আপনার ছেলে, ছেলের বউ, আপনার বোন, আপনার ভাই, আপনার পুত্র, আপনার নাতি, আপনার টোটাল বংশধর। যেভাবে মানুষ সমাজে পরিবারে সবাই মিলে বসবাস করে, আল্লাহ পাক আপনারা সবাই যদি নেককার হন, সবাই যদি কি হন, তাহলে আপনাদের সবাইকে এক জান্নাতে থাকার জায়গা করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানে এখানে যেভাবে মিলেমিশে থাকতে চান, জান্নাতেও মিলেমিশে কি থাকতে পারবেন। তবে শর্ত হলো নেককার হয়ে মরতে হবে। আপনি নেককার, আপনার বউ গুনাহগার, তাহলে আপনি যাবেন জান্নাতে, বউ যাবে দুজখে। আপনার বউ নেককার, আপনি গুনাহগার, আপনার বউ যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে। তো একজন থেকে একজন কোটি কোটি মাইল দূরে সাক্ষাৎ কেমনে হবে? আপনার বাবা নেককার, মা হইল গুনাহগার, বাবা যাবে জান্নাতে, মা জাহান্নামে। মা হইল নেককার, বাবা হইল গুনাহগার, তাহলে যে নেককার সেই জান্নাতে, যে গুনাহগার সে দুজখে। আপনি নেককার, আপনার বোন গুনাহগার, আপনি জান্নাতে, আপনার বোন দুজখে। আপনার বোন নেককার, আপনি গুনাহগার, বোন যাবে জান্নাতে, আপনি যাবেন দুজখে। তাহলে কোথায় জান্নাত, কোথায় দুজখ? কোজা জান্নাত হ্যায়, কোজা জাহান্নাম হ্যায়,
সুতরাং একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হবে না। দুনিয়াতে সবাই পরিবারের সদস্য। পরিবারের সদস্য বলতে কাকে বোঝায়? মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, এরা হচ্ছে পরিবারের সদস্য। আপনারা পরিবারে যেমন সবাই মিলেমিশে থাকতে চান, আপনারা যদি জান্নাতেও মিলেমিশে থাকতে চান, তাহলে আপনাদের দায়িত্ব হলো পরিবারের সব সদস্যরা নেককার আল্লাহওয়ালা হতে হবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব, আর যখন জান্নাতে যাবেন প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা আপনাদের খেদমত করার জন্য আপনাদের কাছে বারবার আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন ধরেন আপনাদের পরিবারের 4-5 জন সদস্য আছে, 5 জন মারা গেছে। 5 জন কি মারা গেছে। দেখা গেল 3 জন জান্নাতে গেছে, 2 জন দুজকে গেছে। তাহলে এখন এই 3 জনের সাথে ওই 2 জনের দেখা হবে না। তাহলে এই জন্য যারা নেককার তারা মারা গেলে তাদের রূহ আল্লাহর কাছে নিয়ে যায় আলা ইয়ালিনে। আর গুনাহগার যারা বদকার তারা মারা গেলে তাদের রূহ সিজ্জিনে নিয়ে যায়। কোথায়? সিজ্জিনে। সিজ্জিন হলো তাহাতুস সারা, ইল্লিন হলো আরশে মুআল্লা। তো নেককারের রূহ যখন উপরে যায়, 7 আসমান খুশবু হয়ে যায়। বদকারের রূহ যখন নিয়ে যায়, চতুর্দিকে গন্ধ হয়ে যায়। এখন আপনারা চিন্তা করেন নেককার না গুনাহগার? নেককারের রূহ যখন আজরাইল কবজ করে, বের করার দায়িত্ব কার? হত্যা কেন হয়? কার? আজরাইলের দায়িত্ব শেষ। ফেরেশতারা থাকবে, তাদেরকে রূহ দিয়ে দিবে। এখন নেককার হলে জান্নাতের নেককার হলে এরকম ফেরেশতাকে দিবে, গুনাহগার হলে ওইরকম ফেরেশতাকে দিবে। তো গুনাহগারের রূহ আসমানে উঠতে দেয় না, কিন্তু নেককারের রূহ নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা 7 আসমানের দরজা খুলে দেয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো একটি মুসলিম পরিবার কেমনে গঠন করবেন? মুসলিম পরিবার গঠন করার জন্য পরিবার তো প্রধানত গঠন হয় মা বাবা থেকে, স্বামী স্ত্রী থেকে। যেই দেশে স্বামী স্ত্রী নাই সেই দেশে পরিবার নাই, যেই দেশে পরিবার নাই সেই দেশে স্বামী স্ত্রীর কোনো বিধিবিধান নাই। এগুলো গরু ছাগলের মতো বসবাস করে। গরু ছাগলের কোনো পরিবার আছে? বলেন না আছে? নাই। উন্নত দেশে যেখানে পারিবারিক শিক্ষা গঠন জীবন নাই, সেখানে তাদের কোনো মূল্যায়ন নাই। এরা বিয়ে করার আগে ফলাফল হয়ে যায়। যেখানে পরিবার নাই তাদের চরিত্র কেমন? বিয়ে করার আগে কি হয়? ছেলে মেয়ে হয়, ছেলে বড় হয়ে গেছে, তারপরে মা বাবা বিয়ে করে। এটা বিয়ে হইল না জানা হইল? ওনারা হতা নহইলে এটা কিলে শুনছে, হতা নহইলে এটা শুনছে কিনা আর হন না। যারা তো জোরের বাড়ির জন্ম না, 4-5 জন তাহলে শুধু আনলা হতা হইল। আর যারা তো ঘুমাই কেতা করতে বাড়ি যা ঘুম যাও। আমাদের ছেলেরা রোনালদো, মেসি এদের জন্য পাগল। তো রোনালদো তো বিয়ে ছাড়াই ফোলা হয়ে গেছে 5-6টা। এরা কি বিয়ে করে? এদের বিয়ে শাদী আছে? এদের তো বিয়ের আগেই সংসার। বিয়ের আগে সংসার হয় না, বিয়ের আগে বেবিচার হয়। সংসার বৈধ সংসার হয় বিয়ে করার পরে। একটা ছেলে একটা মেয়ে হোটেলে থাকলে যা পায়, একটা ছেলে একটা মেয়ে বিয়ে করার পরেও তা পায়। হোটেলে থাকলে মেয়েরা টাকা পায়, বিয়ে হলেও মেয়েরা মোহরানা পায়। হোটেলে থাকলেও ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে যায় বুক করে, বিয়ে করার মাধ্যমে ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে যায় বুক করে। কিন্তু হোটেলের সংসার সম্পর্ক অবৈধ, বিয়ে পরবর্তী সম্পর্ক 100% বৈধ। বৈধ কে করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল বলার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের দ্বীন মোতাবেক ছেলে মেয়ে একজন আরেকজনকে যদি কবুল করে, তখন সম্পর্ক বৈধ হয়, সন্তান হালাল জাদা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
একটি মুসলিম ইসলামী পরিবার যদি আপনি গঠন করতে চান, স্বামীকে আল্লাহ রসুলের আইন মোতাবেক চলতে হবে, স্ত্রীকে শরীয়তের আইন মোতাবেক চলতে হবে। তাদের থেকে আশা আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে সন্তান, তাদেরকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রথম কথা হলো হালাল রুজি রোজগার করতে হবে। দ্বিতীয় কথা হলো ফরদা মোতাবেক চলতে হবে। কোরআন এবং সুন্নাহকে কদম বকদম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। পাইলে শুকর করতে হবে, না পাইলে সবর করতে হবে। অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না, এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, রাসূলুল্লাহ নারাজ হয়, শরীয়তের বিধিবিধানের লঙ্ঘন হয়, নাফরমানি হয়, এমন কাজ করা যাবে না। এই জন্য ইসলামী পরিবার গঠন করতে হলে স্বামী স্ত্রী মা বাবা দুজনের কাছে ইসলামী জ্ঞান লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। মুসলমান সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের উপর ইসলামী জ্ঞান, হালাল হারাম, ফাক নাফাক, জান্নাত জাহান্নাম, আল্লাহ রসুল, দিন ধর্ম, শরীয়তের বিধিবিধান, নামাজ রোজা হজ জাকাত, পর্দা পুশিদা, হালাল হারাম, এই সমস্ত মৌলিক বিষয়, বেসিক ফান্ডামেন্টাল বিষয়ের উপর প্রত্যেক ছেলে মেয়ে, নারী পুরুষ, মুসলমান নরনারীর জ্ঞান থাকা অতটুকুন ফরজ। যতটুকুন জ্ঞান অর্জন করলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয়, নাফরমানি থেকে দূরে থাকা যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো মুসলিম পরিবার। মুসলিম পরিবার হলে ইসলামী জ্ঞান লাগবে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, পারসিক ধর্ম মুসলিম পরিবার হয় না। মুসলিম পরিবার হয় ইসলাম ধর্ম অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরুষ এবং নারী, তারা স্বামী এবং স্ত্রী, এরা দুইজন যদি ইসলামী জ্ঞানের অধিকারী হয়, ধারক বাহক হয়, সেই মোতাবেক জীবন চালায়, সংসার চালায়, তাহলে দুজনেই ইসলামী পরিবার গঠন করতে পারবে। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম থেকে অবশ্যই দূরে থাকবে। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডেল, হুইস্কি, যে সমস্ত জিনিস আছে হারাম, এগুলোর থেকে কি থাকবে? সম্পূর্ণ বিরত থাকবে। জুয়া খেলা, তাস খেলা, যে সমস্ত জিনিসের দ্বারা আকর্ষণ হয়, জুয়া হয়, এগুলোর থেকে 100% কি থাকবে? বিরত থাকবে। শিরিক এবং কুফর থেকে, বিদআতে সাইয়্যা থেকে 100% দূরে থাকতে হবে। অন্যায় করা, অবিচার করা, জুলুম থেকে তাকে বেঁচে থাকতে হবে এবং তার নিজের শরীরের হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে, দ্বীনের হক আদায় করবে, স্ত্রী থাকলে স্ত্রীর হক আদায় করবে, মা বাবার হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, ছেলে মেয়ে হলে তাদের হক আদায় করবে। এই হকগুলো আদায় করার ভিতর দিয়ে একটি পরিবার মুসলিম পরিবার হিসেবে আস্তে আস্তে গঠিত হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতগুলো কাজ করে, প্রত্যেকটা কাজ ইসলাম ধর্মের আইন অনুযায়ী করতে হবে। He must have to do his all act and action in his total day according the holy declaration of both Holy Quran and Sunnah. Then the family will be Islamic and religious family. তখন ফ্যামিলিটা হবে মুসলিম ফ্যামিলি। জন্ম হিসেবে মুসলমানের করে সালা চরিত্র যদি ইহুদি নাসারার মতো হয়, এটা মুসলমান পরিবার হবে না। মুসলমান পরিবার হওয়ার জন্য ইসলামের আইন এবং ল, কনস্টিটিউশন, নিয়ম নীতি তাকে 100% ফলো করতে হবে, মেনে চলতে হবে। কথা বলেন না ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বামী তার স্ত্রী কি হক আদায় করবে। ইউতিমুহু ইজা তাইমা, সে যা খায় তার স্ত্রীকে তা খাওয়াবে। তুমি ঘরে যা খাও তোমার স্ত্রী তাই খাবে, তুমি বাইরে যা খাও আসার জন্য স্ত্রীর জন্য নিয়ে আসবে। ওয়ায়ুকসিহি মা ইকতাসা, যেই পরিমাণ কাফর তুমি পরবে সেই মানের কাফর তোমার স্ত্রীকে পরাবে। ওয়ালা ইয়াদরিবুল ওয়াজহা, স্ত্রীর চেহারায় এবং সংবেদনশীল জায়গায় সে কোনোদিন আঘাত করবে না। ওয়ালা ইউকবাহু, বাইরে গিয়ে অন্যায়ভাবে পরপুরুষের কাছে স্ত্রীর বদনাম করবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জিনিসগুলো একজন পুরুষের উপর তার স্ত্রীর হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলা উল্লেখ করেছেন। এরপরে পুরুষের উপর স্ত্রীর উপর তার স্বামীর হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর উপর তার স্বামীর হক হলো আল্লাহ তাহাজুরা ফিরাশাহু, অন্যায়ভাবে স্বামীর বিছানা ত্যাগ করবে না। বলেন কোন স্ত্রী অন্যায়ভাবে স্বামীর বিছানা ত্যাগ করবে না। কথায় কথায় রাগ করে তোমার সাথে থাকবো না, তুমি ওই রুমে চলে যাও, আমি এই রুমে থাকবো, তুমি নিচে চলে যাও, আমি উপরে থাকবো, আমি উপরে থাকি, তুমি নিচে থাকো, তুমি উপরে থাকো, আমি নিচে থাকি। বিছানা আলাদা করা যাবে না, অন্যায়ভাবে। বিছানা তখন আলেক করতে পারবে যদি শরীয়ত আলেক করে, ঠিক কিনা? এরপরে বলছেন ওয়ান তাবাররা কাসমাহু, স্বামী যদি কোনো বিষয়ে কসম করে স্ত্রী সেই কসম পূর্ণ করার জন্য সহযোগিতা করবে। এরপরে বলতেছেন ওয়া তুতিউ আমারাহু, স্বামী যদি নির্দেশ দেয়, স্বামীর প্রতিটি নির্দেশ যদি কোরআন বিরোধী না হয়, শরীয়ত বিরোধী না হয়, আল্লাহ রাসূলের আহকাম বিরোধী না হয়, তাহলে স্বামীর প্রতিটি আদেশ সে কি করবে? মান্য করবে। ওয়ালা আল্লাহ তাখরুজা মিন বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে না, কখনো না। এরপরে বলা হচ্ছে ওয়া আল্লাহ তাদখুলা আলাইহি মান ইয়াকরাহুহু, স্বামী যাকে অপছন্দ করে এমন ব্যক্তিকে তার বেডরুমে ঘরে আসতে দিবে না। স্বামীর আওলাদ সন্তান সন্ততির দেখাশোনা করবে, স্বামীর আপনার যে সম্পদগুলো আছে, আমানতগুলো আছে, স্বামীর আমানতে খেয়ানত করবে। এগুলো হলো স্ত্রীর উপর স্বামীর হক। এখন একজন স্ত্রী যদি তার স্বামীর কথা মেনে চলে, একজন স্ত্রী যদি স্বামীর সাথে কথায় কথায় রাগ না করে, একজন স্ত্রী যদি স্বামীর সাথে ঠুনকা বিষয় নিয়ে জেদ না করে, একজন স্ত্রী যদি শয্যা ত্যাগ না করে, একজন স্ত্রী যদি অন্যায়ভাবে স্বামীর সাথে রাগারাগি না করে, একজন স্ত্রী যদি স্বামীর প্রতিটা কথা মেনে চলে, একজন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হয়, একজন স্ত্রী যদি স্বামী যাকে পছন্দ করেন তাকে ঘরের ভিতরে এলাও না করে, সেই স্ত্রী হলো নেককার। আর আমার নবী হাদিসে ইরশাদ করেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পুরা দুনিয়া হলো মানুষের জন্য ভোগের বস্তু। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা পৃথিবীতে সবচেয়ে পৃথিবীর উত্তম সম্পদ হলো নেককার, দিনদার, চরিত্রবান, সতী সাদী, আল্লাহওয়ালা একজন পরহেজগার নারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারী যদি ঘরে পরহেজগার হয়, স্বামীও যদি ইসলামিক হয়, তখন সেটা হয় মুসলিম পরিবার। তখন সেটা কি হয়? মুসলিম পরিবার। এইভাবে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে, এবং স্ত্রীর বদনাম করা পরপুরুষের কাছে এটা কবিরা গুনাহ। রাত্রে আমাদের দেশে অনেক পুরুষ আছে, তারা রাত্রে স্ত্রীর সাথে কি করে, দিনের বেলায় গিয়ে বন্ধুর কাছে এগুলা বলে। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা হলো দয়ুস স্বামী, এগুলা ব্যক্তিত্বহীন স্বামী, এগুলা চরিত্রবান স্বামী নয়। আমাদের দেশে অনেক স্বামী আছে বড় করে বউয়ের ছবি ফেসবুকে দেয়, আছে না নাই? এগুলো হইলো দয়ুস, এগুলো হইলো ডামিশ। বউয়ের ছবি কেমনে মানুষের ফেসবুকে দেয়? বউকে মানুষকে দেখানোর জিনিস না, বউ হলো পর্দার জিনিস। মহিলারা যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি তাদের সৌন্দর্য বাড়বে, যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি তাদের নিরাপত্তা হবে, যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি আল্লাহর রহমত পাবে, যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি খবিশ ছেলেদের খারাপ দৃষ্টি থেকে কি রক্ষা পাবে, যত বেশি পর্দার ভিতরে থাকবে তত বেশি তাদের ভদ্রতা বাড়বে, তাদের গুরুত্ব সমাজের বিভিন্ন মানুষের কাছে বাড়বে। কারণ পর্দায় মানুষকে মানুষের কাছে সম্মানিত করে, পর্দায় মানুষকে মানুষের কাছে দামি করে, আল্লাহর কাছে সম্মানিত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং মুসলিম পরিবার গড়তে হলে স্বামী স্ত্রী উভয়কে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলিম পরিবার কেমনে হবে? একজন আরেকজনকে বুঝতে হবে, পরামর্শ দিতে হবে, দুজনে পরামর্শ করে সংসারের কাজ করতে হবে। আমার নবী হাদিসে পাকে বলেছেন যে সমস্ত মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, আইয়ুমা ইমরাতিন খারাজাত মিন বাইতিহা
ইল্লা বিইজনি যাওজিহা খারাজাত মিন বাইতিহা বিগাইরি ইজনি যাওজিহা। স্বামীর স্ত্রী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া অন্যায়ভাবে কোনো মহিলা যদি ঘর থেকে বের হয়, লানাহু কুল্লু মালাকিন ফিস সামায়ে, লানাহা কুল্লু মালাকিন ফিস সামায়ে ওয়া কুল্লু শাইইন মাররাত আলাইহি গায়রুল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসান ছাড়া ওই মহিলা ঘর থেকে বের হয়ে যেখানে গেছে, ওখান থেকে আবার ঘরে আসার সময় রাস্তার দুই পাশে যত জিনিস আছে, আসমানে যত ফেরেশতা আছে, প্রত্যেক জিনিস এবং ফেরেশতা ওই মহিলার উপর লানত করে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এটা তো মুসলিম পরিবার হবে না। মুসলিম পরিবার হওয়ার জন্য আপনাকে মহিলারা পর্দা করবে, পুরুষরা শরীয়ত মোতাবেক, আইন মোতাবেক চলবে, তখন এটা হবে মুসলিম পরিবার। ঘরের মধ্যে যখন শিশু সন্তান জন্ম হবে, আপনি প্রথমেই সেই সন্তানকে, শিশু সন্তান জন্ম হওয়ার পরে প্রথমেই আপনি তার কানে কি দিবেন? আজান দিবেন। হাদিসে পাকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসানে, আযানা ফি উযনিল হাসানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাইনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম হলো, নামাজের মতো তার কানে আজান দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন শিশু যখন জন্ম হবে, প্রথমে শিশুর অধিকার হলো তার কানে কি দিবে? বলেন না, কি দিবে? আজান দিবে নামাজের মতো করে। এরপরে যে দায়িত্ব সেটা হলো একজন আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার আলেম বা একজন পরহেজগার ব্যক্তির কাছে নিয়ে তাকে তাহনিক করাবে। তাহনিক কি? সাহাবায়ে কেরামের ছেলে মেয়েদেরকে বা সাহাবায়ে কেরামদেরকে ছোটকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো। ফাকানা ইউতা বিসসিবিয়ানে ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। হাদিসে পাকে আছে শিশু সন্তান রাসূল পাকের কাছে নিয়ে আসলে রাসূল পাক মিষ্টি অথবা খেজুর মুখে চিবিয়ে লালা সহ শিশুর মুখে দিতেন। তাহলে একজন শিশু জন্মগ্রহণ করলে প্রথমে তার কানে কি দিবে? দ্বিতীয়ত তাকে তাহনিক করাবে। কি করাবে? তাহনিক করাবে। তৃতীয়ত সপ্তম দিনে তার মাথার চুল কি করবে? মুন্ডন করবে। মাথার চুল কি করবে? মুন্ডন করবে। মাথার চুল কেটে ওই চুলগুলো ওজন করে সেই পরিমাণ রূপা গরিব মিসকিনদের মাঝে সদকা করবে। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমাতুজ জাহরাকে নির্দেশ দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে কাজটা করবে সেটা হলো সুন্দর একটা নাম দিবে। ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর অনেক নাম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো নাম যদি খারাপ দেখতেন সেটা চেঞ্জ করে সুন্দর একটা নাম দিতেন। কারণ আমাদের দেশের মা বাবারা তারা ইউটিউব থেকে দেখে, গুগল থেকে দেখে আজে বাজে নাম দেয়, নিজেও জানে না যে এই নাম যে দিল এই নামের অর্থ কি, তারা জানে না। একটা অর্থবহ একজন আলেমের সাথে সুন্দর করে পরামর্শ করে, মসজিদের পেশ ইমামের সাথে পরামর্শ করে, বা আপনার বংশের ভিতরে কোনো শরীয়ত সম্পর্কে জানা যেরকম থাকলে তার সাথে পরামর্শ করে অর্থবহ একটি সুন্দর নাম দিতে হবে। কেননা কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের মা অথবা বাবার নাম ধরে ডাকা হবে, সুতরাং নামটা যেন সুন্দর হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জন্টু, মন্টু, ফন্টু, রুবেল, বংশং এই সমস্ত নাম যেন না হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে নামটা কি হতে হবে? শরীয়ত মোতাবেক সুন্দর নাম হতে হবে। নাম যদি সুন্দর না হয় তাহলে ইসলামী পরিবার কেমন হইল? সুন্দর পরিবার কেমন হইল? কথা বুঝাইতে পারছি? সপ্তম দিনে নয়তো 14তম দিনে নয়তো আপনার কত হইল এরপরে 21তম দিনে অথবা জীবনে যখনই সম্ভব হয় আকিকা করবে। কি করবে? কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক শিশু তার আকিকার অধিকার পায় মা বাবার কাছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ছেলে হলে সম্ভব হলে 2টা, মেয়ে হলে কয়টা? একটা।
দুব্বা বা ছাগল দিয়ে কি করবে? আকিকা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করার নির্দেশ দিয়েছেন এবং ইমাম হাসান হোসেনের হুজুর আকিকা করেছেন। সপ্তম দিনে, 14তম দিনে, 21তম দিনে সম্ভব হলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আকিকা দিতে হবে। আকিকা হলো ঘরের মধ্যে ছেলে মেয়ে জন্ম হওয়ার খুশিতে, ছেলে মেয়ে জন্ম হওয়ার কি খুশিতে আল্লাহর রাস্তায় জন্তু জবে করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। তো শিশু সন্তান জন্ম হওয়ার মাধ্যমে মা বাবা কি হয়? খুশি হয়, বলেন না কি হয়? সেই হিসাবে এটা শিশু সন্তান নিঃসন্দেহে আল্লাহর নিয়ামত। সেই নিয়ামত পাওয়ার খুশিতে জন্তু জবাই করে যেই প্রাণী আল্লাহকে দেওয়া হয় আল্লাহর রাস্তায়, এটাকে বলা হয় কি? আকিকা। কথা বলে না কেন? এটাকে কি বলে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে রবিউল আউয়াল মাসে উম্মত এবং আশিকরা খুশি হয়ে প্রাণী জবে করলে তারে বলা হয় ঈদে মিলাদুন নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাচ্চা শিশু সন্তানের মা বাবার কাছে যে হক পাবে, সে অন্যতম হক হলো তার কি করবে? বলেন কি করবে? আকিকা করবে। এরপরে তার যখন আস্তে আস্তে মুখ দিয়ে কথা ছুটবে, সে যখন কথা শিখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লাকিনু সিবিয়ানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ছেলেমেয়েরা, তোমাদের ছেলেমেয়েরা যখন আস্তে আস্তে কথা বলতে শুরু করে, তোমরা তাদেরকে কালেমায়ে তয়্যিবা শিক্ষা দাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শির, তারা হাট্টিমা টিম টিম, এই সমস্ত সদরবদর জিনিস তাদেরকে শিখায়েন না। যখনই কথা মুখ দিয়ে বলি ছুটবে, কথা শিখবে, তখন তাদেরকে তোমরা কি শিক্ষা দাও? কালেমা শিক্ষা দাও। বলেন কি শিক্ষা দাও? কালেমা শিক্ষা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল। তুমি যদি মুসলিম পরিবার গঠন করতে চাও, ছেলেদেরকে মুসলিম পরিবেশে বড় করে তোলো, তাহলে এরা আস্তে আস্তে ইসলামী শিক্ষা যখন অর্জন করবে, অটোমেটিক পরিবার কি হয়ে যাবে? মুসলিম পরিবার হবে। কথা বলেন ঠিক কিনা? একটি সুন্দর পরিবার হবে, চরিত্রবান পরিবার হবে। মা বাবা যদি অসৎ হয়, পরিবার করতে গিয়ে চরিত্রবান হবে, সুন্দর হবে। হবে? বলেন না হবে? এটা হতন মরামাসির ডেকে বইতে কি? এলে মরামাসির ডেকে বই হাতে কুয়া হতাকানো হ। বলেন মা বাবা মুসলিম এবং ছেলে মেয়েকে যদি ইসলামী শিক্ষা দেওয়া হয়, তখন সবাই যখন ইসলামী আইন কানুন মেনে চলে, তখন পরিবারটা মুসলিম পরিবার হয়, ইসলামী পরিবার হয়, ইসলামের দৃষ্টিতে সুন্দর পরিবার হয়। কথা বলেন ঠিক কিনা? এবং সেই পরিবারে আল্লাহর রহমত নাজিল হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ের আকিকা করবেন, ঠিক কিনা? এরপরে তাদেরকে যখন কথা মুখ দিয়ে ফুটবে, তখন তাদেরকে কি শিক্ষা দিবেন? কালিমা শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস তাদেরকে শিক্ষা দাও। এক নাম্বার হুব্বা নবীজিকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের নবীর মুহাব্বত শিক্ষা দাও। কেননা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যেই উম্মতের, যেই ইমানদারের দিলের ভিতরে নবীর মুহাব্বত নাই, সেই ইমানদার ইমানদার নয়, সে লেবাসে ইমানদার, ভিতরে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির প্রকৃত খালেস মুহাব্বতের নাম ঈমান। নবীজির মুহাব্বতের নাম কি? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নবীর মুহাব্বত শিক্ষা দাও। কার মুহাব্বত? নবীর মুহাব্বত। ও আহলা বাইতিহি, নবীর পরিবারের মুহাব্বত শিক্ষা দাও। নবীর পরিবারের মুহাব্বত কি? শিক্ষা দাও। নবীর পরিবারে কে আছে? নবীর পরিবারে নবীর বিবিরা আছে, নবীর পরিবারে নবীর ছেলে মেয়েরা আছে, নবীর পরিবারে ফাতেমাতুজ জাহরা আছে, নবীর পরিবারে উম্মে কুলসুম আছে, নবীর পরিবারে রুকাইয়া আছে, নবীর পরিবারে জয়নাব আছে, নবীর পরিবারে ইমামে হাসান আছে, নবীর পরিবারে ইমামে হোসেন আছে, নবীর পরিবারে নবীজির মুমিন চাচা যারা আছে তারা আছে। এদেরকে ভালোবাসা ঈমানের অংশ, এদেরকে মহব্বত করা ঈমানদারের উপর ফরজ। সুতরাং তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নবী এবং নবীজির পরিবারের সব সদস্যদেরকে নিঃস্বার্থে ঈমানের দাবিতে মহব্বত করা শিক্ষা দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার
তেলাওয়াতুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেলাওয়াতুল কোরআন শিক্ষা দাও। কি শিক্ষা দাও? কোরআন তেলাওয়াত। এখন আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন সেটা আপনি না জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মান যারা কবর ওয়ালিদাইহি আহাদাহুমা আও কিলাইহিমা, কেউ যদি তার মা বাবা একজন অথবা দুজনের কবর জিয়ারত করার জন্য যায়, ওয়া ক্বারা সূরাতুল ইয়াসিন, এবং সূরা ইয়াসিন সহ অন্যান্য সূরা যদি মা বাবার কবরে তেলাওয়াত করে, গুফিরা লাহু, আল্লাহ ওই ছেলেকে মাফ করে দেবে, কুতিবা লাহু বাররান, এবং আল্লাহর খাতায় ওইটা নেককার ছেলে হিসাবে আল্লাহ লিখে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আপনার ছেলে আপনার কবরে জিয়ারত করতে তখন যাবে যদি আপনি সেরকম ছেলে রেখে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সন্তান তার মা বাবার কবর কি করে, এই সন্তানকে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। এবং যারা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করে, ওমান কানা লাহু যাওয়ারান যারাতিল মালাইকাতু কবরহু, ওই ছেলে যদি মারা যায়, ওই ছেলের কবর আর কেউ জিয়ারত করুক আর না করুক, আসমান থেকে ফেরেশতা এসে ওই ছেলের কবর জিয়ারত করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মা বাবার কবর কি করবেন? জিয়ারত করবেন। তো জিয়ারত কখন করবে? ছেলে হইলো অ্যাডভোকেট, ছেলে হইলো উকিল, ছেলে হইলো পুলিশ, ছেলে হইলো ডিসি, এই তো নিউজ ফেলানোর টাইম নাই। মা বাবার কবর কোত্থেকে জিয়ারত করবে? মা বাবা মারা গেছে, ছেলে বলে আমার ব্যাংকের মিটিং আছে, তোমরা দাফন করে ফেলো, আমি পরে এসে দেখবো। কথা কোন ঠিক কিনা? আর আমরা বড় কিছু হইতে পারি নাই, দিনের খাদেম হয়েছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে 48 বার মা বাবার জন্য দোয়া করি। এত সুযোগ তো অন্য ছেলের কাছে নাই। আছে? বলেন না আছে? প্রতি রাতে আমরা মাহফিলে যাই। আমরা গুনাহগার, আমি বলছি না যে আমি নেককার, কিন্তু আমি আমার মা বাবার জন্য যতটুকুন দোয়া করার সুযোগ পাই, অতটুকুন সুযোগ তো অন্য ছেলেরা পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, সবাই মরতে হবে। আপনি মেডিকেলে গেলে আপনার ছেলে আপনারা দেখতে যায়, টাকা খরচ হয়। আপনি জেলে গেলে আপনার ছেলে আপনারা দেখতে যায়, টাকা খরচ হয়, কষ্ট হয়। কিন্তু সেই মা বাবা যখন বাড়ির পাশে কবরে শুয়ে থাকে, ছেলেরা যায় না। কেন যায় না? আপনি তো সেরকম যোগ্য ছেলে রেখে যেতে পারেন নাই। যদি ভালো যোগ্য দিনদার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরকম ছেলে সুশিক্ষা দিয়ে যদি রেখে যেতে পারেন, ছেলে বারবার যতবার আপনার কবরে যাবে, ছেলে মাটির উপরে আপনি মাটির ভিতরে। নবীজি বলছেন ছেলে যদি সূরা ইখলাস পড়ে, ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, তাবারাকাল্লাযী পড়ে, অগাইর ইত্যাদি ইত্যাদি পড়ে, মা বাবার কবর যদি জিয়ারত করে, আল্লাহ পাক ছেলের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়, এবং কিয়ামতের দিন ওই ছেলেকে নেককার ছেলে হিসাবে কিয়ামতের মাঠে উঠে করাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন। সন্তান জন্ম দিলে হবে না, সুসন্তান রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুসন্তান রেখে যাবেন। জিন্দেগি ভর ছেলে মেয়েদের জন্য জীবন কাটাইলেন দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদিয়া, নোয়াখালী, বরিশাল, দিনাজপুর, খুলনা, হার বাগা পরিশ্রম করলেন, ইট বাংলেন, সিমেন্টের বস্তা বহন করলেন, ঠেলা টেললেন, সিএনজি চালাইলেন, গাড়ি চালাইলেন, ব্যবসা বাণিজ্য করলেন। মৃত্যুর পরে এই ছেলে আপনার খবর নিল না। সারা জীবন কার গুলামি করলেন? সারা জীবন কার জন্য পরিশ্রম করলেন? বলেন। আপনারা তো অনেকেই মা বাবা আছেন, বাসায় গিয়ে আজকে চিন্তা করবেন আমি মরলে কবরে আমার ছেলে মেয়ে যাবে কিনা। মেয়ে তো যাবে না, মেয়েরা তো ঘর থেকে দোয়া করবে, ছেলে যাবে কিনা। অথচ এই ছেলেরে মানুষ করতে, বড় করতে, খাওয়ায়া দাওয়ায়া লালন পালন করতে একজন বাবার হাড়ের ভিতরের মগজ শুকাইয়া যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু মরার পরে ছেলেদের মনে থাকে না। হাইরে জিন্দেগি। সুতরাং সুসন্তান রেখে যাবেন। আর ছেলে নেককার হওয়ার জন্য আলেম হওয়া জরুরি নয়। আলেম না হলেও ছেলেরা কি হতে পারে? নেককার হতে পারে। নেককার হওয়া না হওয়া মন মানসিকতার উপর নির্ভর, চরিত্রের উপর নির্ভর, আদব আখলাকের উপর নির্ভর। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দিবেন। এটা হলো ছেলেরা পায় কার কাছে? মা বাবার কাছে হক পায়। কি শিক্ষা দিবেন? তোর হতানো হয় মানুষই না।
কি শিক্ষা দিবেন? অতটুকু ধর্মের শিক্ষা দিবেন যতটুকু শিক্ষা শিখলে মা বাবা কি জিনিস, ভাই বোন কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, দিন ধর্ম কি জিনিস, জান্নাত জাহান্নাম কি জিনিস চিনতে পারে। আর যদি শিক্ষা না দেন, বুড়া খালে লাথি দিবে, সোয়ার দিবে, গান চাষে ধাক্কা দিবে, ঘর থেকে বাড়ি করে বৃদ্ধাশ্রমে নিয়ে ভর্তি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর নাহলে বুড়া বুড়া মানুষদেরকে বৃদ্ধাশ্রমে কেন দেয়? খাইচ্যুতের কারণে দেয়, কারণ এই মা বাবা তাকে শিক্ষা দেয় নাই। যদি এই ছেলে বুঝতো মা কি বাবা কি। আমার নবী একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যুদ্ধে জয়লাভ করেন, আপনি যদি যুদ্ধে জয়লাভ করেন, আমি খানায়ে কাবার শকটে চুমু দেব। খানায়ে কাবার শকটে কি দেব? চুমু দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার ঘরে তোমার মা আছে? যে ইয়া রাসূলুল্লাহ আছে। বলে, মায়ের কদমে চুমু দাও, খানায়ে কাবাতে চুমু দেওয়ার হক আদায় হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। ছেলে মেয়েরা যদি বুঝতো মা বাবা কি জিনিস, বলেন কোনোদিন গায়ে হাত তুলতো? বলেন না হাত তুলতো? তুমি আপনি তো শিক্ষা দেন নাই, আপনি তো এই শিক্ষা দেন নাই ছেলে মেয়েরে। ছেলে মেয়ে কেমনে মা বাবার বৃদ্ধাশ্রমে ভর্তি করাই দিয়ে আসে? সুতরাং প্রত্যেক মা বাবাকে বুঝতে হবে আমার ছেলেকে কি শিক্ষা দিলে এলাকা সুন্দর হবে, পরিবার আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা হক হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর হলে তোমার ছেলেকে নামাজের তালিম দাও। কয় বছর হলে? বলেন কয় বছর হলে? 7 বছর হলে তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের কি দাও? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবআ সিনিন। 7 বছর বয়স হলে তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দাও। ওয়া আদরিবুহু ইজা বালাগা আশার। 10 বছর বয়সে পৌঁছলে তোমরা নামাজ না পড়লে তাদেরকে পিটা দাও। তাহলে ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দিতে হবে। দিতে হবে কি না? ছেলে মেয়ে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, মাদ্রাসা পড়ুক, যেখানেই পড়ুক, 5 ওয়াক্ত নামাজ ছেলে মেয়ে পড়ে কিনা এটার তালাশ নেওয়া ফরজ কার উপর? মা বাবার উপর। মেয়েকে জিজ্ঞেস করে, মা তুমি আসরের নামাজ পড়েছো? মাগরিবের নামাজ পড়েছো? ঘরের মধ্যে বউজি থাকলে বউকে স্বামী বলবে নামাজ আদায় করো, ফজরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, নাহলে তোমার হাতের রান্না আমি খাবো না, তুমি নামাজ আদায় করো। আর স্ত্রী স্বামীকে বলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? তাহলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ নেককার স্ত্রী কে? নেককার স্ত্রী হলো সে আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যেই স্ত্রীর দিকে স্বামী দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়, চেহারা আলোকিত হয়ে যায়, ওই স্ত্রী হলো নেককার স্ত্রী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মন খুশি হওয়ার জন্য স্ত্রীকে সেভাবে চলতে হবে। দয়ুসের মতো চলাফেরা করলে স্বামীর মন কি খুশি হবে? কথা বলে না কেন? তৃতীয় হুই যা আমারা, স্বামী যাই বলে অক্ষর অক্ষরে পালন করে। এখন বলে যে আমার 1 গ্লাস পানি দাও না, তুই লইরে খাও না, মুসুরিটা টাকায় দাও না, প্রত্যেকদিন আমি টাকাবো, তুমি টাকাইতে পারো না, বলে যে আমার জুতাগুলো এনে দাও, তোমার জুতা কেন আমি নেবো, আমি কি তোমার গোলাম? এই সমস্ত ব্যবহার যে স্ত্রী করে সংসারে শান্তি হবে না। স্ত্রী যদি মনে করে আমি স্বামীর কথা শুনবো না, স্বামীকে হুইজ হাজবেন্ড, সে তার মতো আমি আমার মতো, সেও ইনকাম করে আমিও ইনকাম করি, সুতরাং তার ইনকাম দিয়ে সে চলবে, আমার ইনকাম দিয়ে আমি চলবো, দুজনেই স্বাধীন, কেউ কারো কথা শোনার দরকার নাই। এটা হইলে সংসার হইল না। এটা কি সংসার হইছে? এটাই তো স্বাধীন দেশের মতো, যার যার গায়ে সে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বাধীন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদের যাবতীয় ভরণ পোষণ খরচের দায়িত্ব নারীর উপর না স্বামীর উপর? সুতরাং স্বামী যেহেতু তার সবকিছু দেখভাল করবে, সুতরাং স্ত্রী স্বামীর কথা শুনবে। যদি আল্লাহ এবং রাসূলের নাফরমান হয়, এরকম কোনো নির্দেশ না দেয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বান্দার অনুসরণ করতে গিয়ে, হুকুম মানতে গিয়ে আল্লাহর নাফরমানি হয়, এমন হুকুম মানা বান্দার জন্য জায়েজ নাই। স্বামী যদি বলে ফজরের নামাজ পড়িও না, স্ত্রীর জন্য এটা শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বামীর প্রতিটা হুকুম যথাসম্ভব মেনে চলার চেষ্টা করতে হবে স্ত্রীকে, যদি অবৈধ কোনো হুকুম না দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন স্ত্রী বলে যে তুমি কি আমাকে অর্ডার করার, আমি কি তোমার গোলাম?
এখানে বুঝতে হবে স্ত্রী জামাইয়ের গোলাম না, স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, স্বামী স্ত্রীর জীবনের পার্টনার, একজন আরেকজনের জীবনের পার্টনার, দুজনেই একে অপরের সাথে পরামর্শ করে সংসার নামক এই জাহাজ চালাবে, ঠিক কিনা? এখানে স্ত্রী যদি মনে করে আমি ওর গোলাম, না, কেন গোলাম মনে করলে সংসার করতে পারবে না, কারণ স্বামীর হাড্ডি দিয়েই তো স্ত্রীকে বানাইছে। এখানে স্ত্রীরা স্বামীকে মানতে হবে। ধরেন একটা ব্যাংকের মধ্যে যদি 15 জন স্টাফ থাকে, এখন ম্যানেজার থেকে শুরু করে জুনিয়র অফিসার পর্যন্ত সবাই মাস্টার্স পাস। সবাই কি পাস? সবাইকে নিয়োগ দিছে ব্যাংক কর্তৃপক্ষ। সবার ডিউটি হলো 10টা থেকে 8টা বা 7টা বা 6টা, ঠিক কিনা? এখন সবাইকে বেতন দেয় কে? ব্যাংক কর্তৃপক্ষ, ঠিক কিনা? যত সময়ে সবাই আসে, সবার ডিগ্রি সমান। এখন যিনি জুনিয়র অফিসার, তিনি যদি বলে আমি মাস্টার্স পাস, ব্যাংকের ম্যানেজারও মাস্টার্স পাস, আমাকেও নিয়োগ দিছে ব্যাংক কর্তৃপক্ষ, ম্যানেজারকেও নিয়োগ দিছে কে? ব্যাংক কর্তৃপক্ষ। আমি 10টা বাজে আসি, 7টা বাজে যাই, উনিও 10টা বাজে আসে, 7টা বাজে যায়। আমার কাজ আমি করব, ওনার কাজ উনি করবে, আমি কেন ওনার কথা শুনবো? আমি ওনার থেকে কম নাকি? এই কথা যদি কোনো অফিসার বলেন এই ব্যাংকের মধ্যে শান্তি হবে না 24 ঘন্টা মারামারি হবে? ব্যাংক কর্তৃপক্ষ এই অফিসারকে রাখবে না ওনাকে বিদায় করে দিবে? বিদায় করে দিবে না? তোমার মতো অফিসারের দ্বারা আমার ব্যাংকের লাভ হচ্ছে না, কারণ 14 জন মাস্টার্স পাস, 14 জন শিক্ষিত, 14 জন হাই এডুকেটেড, 14 জন ব্যক্তিত্ব সম্পন্ন, তারপরেও ব্যাংকের প্রফিটের জন্য, ব্রাঞ্চের শান্তির জন্য, মানন সিনন থাকার জন্য বাকি 13 জন ম্যানেজারের কথা 10টা থেকে 60টা 100% মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মানবে না তার চাকরি থাকবে না যাবে? কথা কয় না কেন? এখন আরেকজন অফিসার যদি বলে আমি আপনারে কেন মানবো, আপনার যতটুকু লেখাপড়া আমারও ততটুকু লেখাপড়া, আমি আপনাকে মানবো না, আপনার চাকরি আপনি করেন, আমার চাকরি আমি করি, এই অফিসারের চাকরি চলে যাবে। ম্যানেজার রিপোর্ট করবে হেড অফিসে, হেড অফিস থেকে 1 বার 2 বার 3 বার যখন জাস্টিফাই হবে, অপরাধ প্রমাণিত হলে চাকরি থাকবে? কথা বলে না কেন? সেম টু সেম সংসারে শান্তি হতে হলে প্রত্যেকটা স্ত্রীকে স্বামীর কথা মেনে চলতে হবে। স্ত্রী যতই শিক্ষিত হোক, মনে রাখতে হবে তার উপরে আছে তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের কি রাখে? রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কি করে? অনুগত্য করে। কথা বুঝতে পেরেছেন? কয়টা বলেছেন? 3টা। ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে লজ্জাস্থান কি করে? হেফাজত করে। তাদখুলুল দাখালাল জান্নাতা মিন আইয়্যি বাবিন শাআত, কিয়ামতের দিন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মহিলার এগুলো আছে তো মুসলিম পরিবার কেমন হবে? আপনি মিয়া নিজে মুসলমানের মতো চলেন না, তো পরিবার কেমনে মুসলিম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী মান সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত হয়ে কথা শুনে চলবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান স্বামীর আমানত হেফাজত করবে। 4টা কাজ। কয়টা? বলেন না কয়টা? দাখালাতিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিন শাআ, জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করানোর তৌফিক দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকে আছে যে মান মাতাত যাওজাতুহু ওয়া হুয়া আলাইহা রাদিন, কোন মহিলা যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি তার উপর রাজি থাকে, আল্লাহ পাক সেই মহিলাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের দেশের মহিলারা নিজে নিজে যদি স্বাধীন দেশ মনে করে তাহলে সংসার ঠিকবে না। এখন মহিলা যত বেশি শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পরে যখন সে চাকরি করে তখন তার ভিতরে একটা ভাব আসে। কিরকম খেয়াল আসে যে অফিসে আমার আন্ডারে 14, 15, 20 জন 30 জন মানুষ চলে, ঘরে কেন আমি একজনের কথাই চলবো? বিষয়টা আপনি বুঝতে পারছেন? বুঝেন নাই? এরা বলে যে আমি থানার ওসি, বউ বলে যে আমি থানার কি ওসি, আমি অফিসের ম্যানেজার, আমি হেড অফিসের চাকরি করি, আমি চাকরিতে আমার হাজবেন্ডের পদে কি উপরে,
আমার অফিসে আমার হাজবেন্ডের চেয়ে নামি দামি মানুষেরা আমার হুকুমে চলে, বাসায় এসে আমি কেন জামাইয়ের কথা শুনবো? এই খেয়াল যে মেয়ের মধ্যে আসবে তার ঘরে কোনোদিন শান্তি হবে? সে বারবার স্বামী চেঞ্জ করতে পারবে কিন্তু শান্তি হবে না, কারণ খেয়াল যখন একবার আসে বারবার সেই খেয়াল তার কাছে আসবে। এখন তার কাছে সংসার টিকতে হলে স্বামী তার গোলাম হয়ে থাকতে হবে, স্বামী বউয়ের দাস হয়ে কি থাকতে হবে। আর যে স্বামী বউয়ের দাস হয়ে থাকে এ তো স্বামী না, এ তো আসামি, এ তো দয়ুস। এ কি দয়ুস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম মেনে চলতে হবে, তখন সংসার হবে মুসলিম পরিবার, শান্তির পরিবার। কথা বলেন ঠিক কিনা? এমনকি হাদিসে পাকে আছে যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি ফাঁকঘরে রান্নাতে থাকে, তাহলে বিশেষ অসুবিধা না হলে স্ত্রী রান্নার কাজ রেখে স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। স্বামীর ডাকে সাড়া দেওয়া কি ওয়াজিব? বলেও কায়াত আলা তান্নুর, চুলার উপর থাকলেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে। লা তাজুজু লিল মারআতি আন তাসুমা ইল্লা বিইজনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা বউর জন্য জায়েজ নাই, নফল নামাজ পড়া বউর জন্য জায়েজ নাই। কারণ স্বামীর স্ত্রীদের সবচেয়ে বড় ইবাদত হলো স্বামীর খেদমত করা। ফরজ নামাজ পড়বে, ফরজ রোজা রাখবে, স্বামীর কথা শুনবে, নিজের স্বামীর আমানত, স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে 24 ঘন্টা হেফাজত করবে। স্বামীর আমানত কি? স্বামীর ছেলে মেয়ে আমানত, স্বামীর বিছানা আমানত, স্বামীর বউয়ের শরীরের মধ্যে যা আছে সব স্বামীর আমানত। কথা বলেন ঠিক কিনা? এগুলা যদি একজন স্ত্রী মেনে চলে তখন না তার ঘর সুন্দর হবে, তখন না তার পরিবার সুন্দর হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মাঝখানে কথাটা বললাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিশুর অধিকার হিসাবে তার অন্যতম অধিকার হলো যে আমি যেটা কি বলছিলাম, তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, তার আকিকা করা, তার একটা সুন্দর নাম রাখা, তার তাহানিক করা, তার কানে আজান দেওয়া, নামাজের জন্য তালিব দেওয়া। এরপরে সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানকে হেফাজত করবে। ইকতাফু সিবিয়ানাকুম আলাল ইনদাল ইশায়ে, সন্ধ্যার সময় তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো। লেখা ফাইন্না লিল জিন্নে ইনতিশারান ওয়া খাতফাতান বা খুতবাতান, কেননা সন্ধ্যাকালীন যখন আজান দেয় মাগরিবের সময় তখন জিনেরা ছুটাছুটি, জিনেরা কি করে? ছুটাছুটি করে। এমন সময় তোমার ছেলে মেয়ে যদি বাইরে থাকে জিন তাদেরকে তুলে নিয়ে যাবে, অথবা তাদের বাতাস লাগলে, কোনো খারাপ নজর লাগলে এই ছেলে মেয়ে সহজে আর ভালো হবে না। এই জন্য সন্ধ্যাকালীন অনেক বিপদ হয়। যারা গাড়ি চালায়, যারা বাইরে থাকে, এরা মাগরিবের এই সময়টাতে ভেরি কেয়ারফুল। কোন ছেলে মেয়ে যেন সন্ধ্যার সময় কি বাইরে না থাকে, সময়টা কেটে গেলে তখন বাইরে যেতে পারবে। তাহলে এই জিনিসগুলো নিজের ছেলে মেয়ের বেলায় কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তখনই একটি পরিবার কি হবে? ইসলামী সুন্দর পরিবার হবে। আপনি বিয়ে করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি রকম পাত্রী বিয়ে করবেন? বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ওয়াল মুতাওয়ালিয়াতিল মুসাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নারীরা স্বামীদেরকে বেশি ভালোবাসে এবং যে সমস্ত নারীদের ঘরে বেশি বেশি সন্তান হয় এমন ঘর থেকে দেখে মেয়ে বিয়ে করো। ফাইন্নি মুকাসিরু বিকুম ইয়াউমাল কিয়ামাহ, কেননা অন্যরা বলতে ফাইন্নি উফাখিরু বিকুম ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মত বেশি হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু নিসাইকুম আল ওয়াদুদ আল ওয়ালুদ, উত্তম মহিলা হলো যারা পরহেজগার, নেককার, স্বামীকে বেশি মহব্বত করে, সন্তানের দেখভাল করে, ইজ্জাত তাকিনাল্লাহ, আল্লাহকে ভয় করে, এরা হলো উত্তম মহিলা। আর নিকৃষ্ট মহিলা ওয়া শাররু নিসাইকুম আল মুতাবাররিজাতিল মুতাখায়্যালাত, নিকৃষ্ট মহিলা হলো যারা বেপরদা চলে এবং যারা ছটপট অহংকার করে যারা চলাফেরা করে, যাদের কাছে দিন ধর্ম শরীয়ত পর্দা পশিদার কোন বালাই নাই। এবং বলে যান ওয়ারুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াতি ফি আখির উম্মতি
কওমুন, আমার উম্মতের শেষে এমন কিছু কতগুলো মহিলা হবে, এমন কতগুলো মানুষ হবে, বা এমন একটা সময় আসবে যে নিসাউহুন্না, ওই সময়ের মহিলারা তারা কাসিয়াতুন, কাপড় পরবে, কিন্তু আরিয়াতুন, উলঙ্গ থাকবে। ওয়ায়াতি আলা উম্মতি জামানুন, কিয়ামতের আগে আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, তাকুনু রুউসুহুন্না কাসিয়াতুন আরিয়াতুন, তাকুনু নিসাউহুন্না কাসিয়াতুন আরিয়া, ওই সময়ের মহিলারা কাপড় পরবে কিন্তু কি থাকবে, কাপড় পরেও উলঙ্গ থাকবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খুফা হবে উটের কুজুর মতো উঁচু, তাদের মাথার কুফা হবে উটের কুজুর মতো কি উঁচু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা, লা তাদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে ঢোকা তো দূরের কথা, এমন চরিত্রহীন মহিলারা জান্নাতের খুশবু পাবে না। এখন আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন, আপনার মা, এই সাইজ প্রকার নারী, আপনি চিন্তা করেন এরা এখানে পড়ছে কিনা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ হইল বেপরদা, আপনার এই নামাজ কাজ হবে না। আপনার বউয়ে আপনারই দুজকে নিয়ে যাবে, আপনারই দুজকে নেওয়ার জন্য বউ কি যথেষ্ট। সমাজে অনেক মুরব্বী আছে, ভাই বোন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউ হইছে দয়ুস। বউরে ঠিক করেন, বউরে ঠিক করেন, এরে বুঝান। এই যদি আল্লাহ রাসূলের দিন ধর্ম না মানে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার বুঝান, তালাক দিয়ে দেন, লাগবে না এরকম মহিলা। আল্লাহ রাসূলের কথা যে শুনে না, তাকে রাখা দরকার কি, তারে খাওয়ানোর দরকার কি। সুন্দর পরিবার গড়া একটা সহজ না। আপনার মন মানসিকতা সুন্দর হলে, আপনার চরিত্র সুন্দর হলে, তখন পরিবার কি হবে, সুন্দর হবে। আপনারে ভালো কথা বলে আপনি গুস্ব হয়ে যান, তো পরিবার কেমনে সুন্দর হবে। আপনি সারা দিন বিলে কাজ করে পায়ের মধ্যে দূরে পায়ের মধ্যে আপনার ফুট কাদা ময়লা, আপনি এগুলা নিয়ে দিনের 12:30 1টা বাজে আসে মসজিদের গাঁটে 2 জন, কিছুক্ষণ পরে আজান দিলে মুসল্লিরা কি করবে, উজু করবে না। তা আপনি যে পানিগুলা নষ্ট করছেন, মুসল্লি এগুলা কুলি কেমনে করবে। এখন আপনারা যখন আমি বলছি, আপনি আমার সাথে গুছিয়ে গেছেন, রাখে গেছেন, তা আপনি তো বুঝলেন না। আপনার কাছে এতটুকু বিবেক নাই যে আমি এই ময়লাগুলো এখানে ধুইলে পানিগুলো কি হয়ে যাবে গা, নষ্ট হয়ে যাবে গা। এখন আজান দিবে, মুসল্লিরা উজু করতে আসবে, তাহলে এরা কি উজু করতে পারবে, তা আপনি বুঝলেন না। আপনারা কে বুঝাবে। আচ্ছা, আমি উজু করতেছি, আপনি উজু করতেছেন, আপনি খাত করে মারলেন, খপ ফেলাইলেন, নাক থেকে ময়লা ফেলাইলেন আমার সামনে, তাহলে আমার আর পানিগুলো মুখে নিতে ইচ্ছে করবে। তা আপনার বিবেক নাই, আপনি কি গরু ছাগল, তা আপনি এই কাজটা কেন করলেন। আচ্ছা, আমি উজু করতেছি, আপনি উজু করতেছেন, আপনি ঠাস করে মুখে পানি মারলেন, আপনি ভিজার আগে আমি ভিজে গেছি, এই কাজটা আপনি কেন করলেন। আপনি আস্তে আস্তে মুখ দিতে পারেন না, আপনারা কি জিনে দৌড়াইতেছে, তাহলে আপনি এরকম করেন কেন। উজু করেছেন, ফাটাস চেহারাতে কি মারে, পানি মারে, তাহলে ফাঁসের জন কি যায়, ভিজে যায়। অনেক দয়ুস আছে, এরা যখন উজু করে এমন স্পিডে ট্যাপের পানি ছাড়ে, ফা দিলেই পানির সিটা গিয়ে আরেকজনের গায়ে পড়ে। এত স্পিডে ছাড়ার দরকার কি, স্লো করে মিডিয়াম করে দেওয়া যায় না। তা আপনার বিবেক কি কুকুরে খাই ফেলছে। আপনি এত বড় মানুষ হয়েছেন, 4টা 5টা ফুল হয়েছে, 6-8টা বিয়ে করছেন, কোটি টাকা কামাইছেন, আপনি তো খোঁতায় পানি ছাড়ে দিলেন, আপনার পানি যে আমি ভিজে যাচ্ছি, আপনার বিবেকে ধরে না। সুন্দর কেমন হইব, আগে নিজে সুন্দর হন, তারপরে না সুন্দর হইব। কথা বল ঠিক কিনা। এত স্পিডে পানি ছাড়ার মধ্যে কি ফজিলত বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি প্রবাহমান নদীর পাশেও থাকো, তারপরে পানি অপচয় করিও না। প্রবাহমান মানে যে নদীর পানি কি চলতেছে, এমন চলমান নদীর পাশেও যদি তুমি থাকো, পানি কি করিও না, অপচয় করিও না। ফাত করে ট্যাপ সারে দিয়ে ফুল স্পিডে আপনি দিলেন, আপনার ফা দেওয়ার সাথে সাথে সিটা এসে আমার গায়ে পড়তেছে, তা আপনার ফায়ের দোয়া পানি যে আমার গায়ে পড়তেছে, আমি বললে তো আপনি গুছিয়ে যাচ্ছেন। এত বড় মানুষ আপনি, আপনার বিবেক আপনি বিক্রি করে চলে যাচ্ছেন, বুঝেন না।
ফা দুইয়ে জুতাগুলো দুইয়ে টপ টপ করে পানি পড়তেছে, এগুলা নিয়ে ঢুকে যাচ্ছে মসজিদের ভিতরে। এরকম মুসল্লি আছে না নাই? তা আপনারা কয়বার বলবো, আপনার বিবেকে ধরে না? চরিত্র তো নিজের ঠিক নাই। সবাইকে আল্লাহ রসুল মুখী হতে হবে, দিন ধর্মমুখী হতে হবে, আখিরাতকে ভয় করতে হবে, হালাল রুজি রোজগার করতে হবে, পর্দা মোতাবেক জীবন যাপন করতে হবে, সবর করতে হবে, শুকর করতে হবে। বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে নাই দুইটা জিনিস, ফাইলে শুকর নাই, না ফাইলে সবর নাই। কতক্ষণ ঠিক কিনা? ইসলামী পরিবার কেমনে হবে? আপনার ছেলে গান বাজাইতে বাজাইতে ঘরে ঢুকে, গান বাজাইতে বাজাইতে ঘরে ঢুকলে কি ইসলামী পরিবার হবে? লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন ঘরে ঢোকার সময় ঘরওয়ালাকে সালাম দাও। কি দাও? ইভেন ঘরে যদি কেউ নাও থাকে তারপরেও সালাম দাও। ফাইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওজুদুন ফি কুল্লি বাইতি মুমিনিন। প্রত্যেক ঈমানদারের ঘরে আমার নবী রূহানি ভাবে মওজুদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঢোকার সময় সালাম দিবেন, মায়ের রুমে ঢোকার সময় সালাম দিবেন, বাবার রুমে ঢোকার সময় সালাম দিবেন, বড় ভাই যান বড় ভাই বোনের রুমে ঢোকার সময় সালাম দিবেন, বড় ভাবির রুমে ঢোকার সময় সালাম দিবেন। সালাম দিলে তখন তারা বুঝতে পারবে, তারা কোনো অন্য অবস্থায় থাকলে তারা পর্দা করতে পারবে, সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইস্তিজানু সালাসু মাররাত, বাইর থেকে 3 বার অনুমতি নিয়ে, অনুমতি পেলে তারপরে ঘরে ঢুকবে। এই সমস্ত জিনিসগুলো আপনি যদি মেনে না চলেন তাহলে ঘর পরিবার সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলেমিশে খাবার খাইতে হবে এবং ডান হাত দিয়ে খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ ওয়া কুলু মিন ইয়ামিনিকুম, তোমরা খাওয়ার আগে আল্লাহর নাম নাও আর ডান হাত দিয়ে খাও, নিজের সাইড থেকে খাও। ধরেন আমরা একটা থালিতে খাবার নিয়ে ইফতার করতে বসছি, রমজানে সবাই মিলে মসজিদে বাড়িতে ইফতার করে কিনা? বলেন না, করে কিনা? সেহেন আছে, বড় বড় কি আছে থালি তো। এখন আমি আমার পাশ থেকে খাবো না আরেকজনের পাশ থেকে খাবো? কথা বলে না কেন? আমরা 4 জন বসছি, 5 জন বসছি, গুল ধরে ধরে চক্কর হয়ে হালাকা হয়ে বসছি। রাসূল ইসলাম বলেছেন ডান হাত দিয়ে খাও, কুলু বিয়ামিনিকুম ওয়া সাম্মিল্লাহ, এরপরে সাম্মিল্লাহ আল্লাহর নাম নাও, এরপরে ডান হাত দিয়ে খাও, নিজের সাইড থেকে খাও। ইসলাম কত সুন্দর দেখছেন, কত সুন্দর করে। তাহলে আপনি আপনার পাশ থেকে অল্প অল্প খান, উনি উনার পাশ থেকে খাবে, উনি উনার পাশ থেকে খাবে, উনি উনার পাশ থেকে খাবে। এটা কি অসুন্দর না দেখতে সুন্দর? এই চরিত্র আমাদের কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার জন্য যা পছন্দ করো তা তোমার আরেকজন ঈমানদার ভাইয়ের জন্য তা পছন্দ করো। কথা বলেন ঠিক কিনা? তুমি আনতুহিব্বু লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা, যা নিজের জন্য পছন্দ করো তা আরেকজনের জন্য কি করো। এখন আপনি যখন ফরের বাড়িতে বেড়াইতে যান, মোসাম্বি কিনেন 200 টাকা দিয়ে, যখন নিজের ঘরের জন্য কিনে তখন কিনে 350 টাকা দিয়ে। মানে ফরের ঘরের জন্য কিনে 2 নাম্বার, নিজের ঘরের জন্য কিনে 1 নাম্বার। তাহলে এটা কি ইমানদারের কাজ হইলো? হতে কেন হলো না? আপনার যতটুকুন তৌফিক থাকে অতটুকুন তৌফিক দিয়ে নিজের এবং ফরের বেলায় মুআমেলা সমান সমান হতে হবে। ওরা তো আপনাকে বলে নাই যে মুসাম্বি কেনার জন্য। যাদের বাড়িতে যাচ্ছেন তারা কি বলছে আমাদের বাড়িতে আসার সময় আপেল মুসাম্বি কিনে আনেন বলছে? আপনি না নিজে নিজে কিনতে গেছেন কেন? তাহাদু তাহাবু, হাদিয়া দাও, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। তো হাদিয়াটা আপনার বেলায় 1 নম্বর, আরেকজনের বেলায় 14 নম্বর। এটা কোথা থেকে শিখছেন আপনি? কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনওয়ালার উপর দয়া করো, আসমানওয়ালা তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। বউর কাছে যাইরো হইউ, সুবহানাল্লাহ। বউর কাছে যাইরো হইউ, আরে কিল্লাই শুদে বড় করে হলো সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মানুষের কাছে দয়া মায়া আছে? সামডায় মানুষ, ম্যাক্সিমাম মানুষ এখন জানোয়ার। একজনে আরেকজনের ফাত্তর দিয়ে বাজ্যিতে মারি ফেলতেছে, আশেপাশে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। বলেন বাংলাদেশের মানুষের কাছে দয়া মায়া আছে? বাঘের হিংস্র জানোয়ারের কাছে নিরাপত্তা আছে, বাংলাদেশের মানুষের কাছে নিরাপত্তা নাই। এই সরকার পরিবর্তন হওয়ার পরে তাদের মন মানসিকতা চরিত্র হাসলত এত খারাপ হয়ে গেছে, একজন মানুষের দেখলে বিশ্বাস করে না কেন আমার ভয় লাগে। কখন না জানি তার হাতে আমার অপমৃত্যু হয়। এই যে মানুষ ঠিক খাওয়া দেয় না, ঠিকই তো ঠিক নাই,
ঠিকই এনতে বেচা কিনে হয়ে যাইগুলি। কথা বুঝতে পেরেছেন? এইগুলা মানুষ নয়, এগুলা জানোয়ার। জানোয়ারের থেকে ভালো আছে, বালহুম আদল, জানোয়ার থেকেও খারাপ এগুলো। রাসূল ইসলাম হযরত মাওলা আলী শের খোদাকে বলতেছে, লা তাবরাজ ফাখাযাকা, আলী তোমার রান মানুষের দেখাইও না, ওয়ালা তানজুর ইলা ফাখাজ হাইয়িন ওয়া মাইয়াতিন, জিন্দা এবং মুর্দার কারো সতর দেখিও না। এখন একজন ছেলে আরেকজন ছেলের নিজে সতর দেখায়। লা তাজুযু লির-রাজুলি আনতান লা তাজুযু লির-রাজুলি আইয়ানজুরা ইলা আওরাতির রাজুল ওয়ালা তাজুযু লিল-মারাতি আন তানজুরা ইলা আওরাতিল মারা। একজন পুরুষ আরেকজন পুরুষের সতর দেখা হারাম, একজন মহিলা আরেকজন মহিলার সতর দেখা হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুফদিলির রাজুলি ওয়াল মারাতি আন তাকুনা ফি সাওবিন ওয়াহিদিন, নারী পুরুষ এক কাপড়ের ভিতরে অন্যায়ভাবে অবৈধভাবে অথবা পুরুষ পুরুষ অথবা নারী নারী অবস্থান করা জায়েজ নাই। কে শোনে কার কথা? আপনারা যারা আছেন এমনি ওয়াজ দিতে হবে, এই জন্য ওয়াজ দেন, কিচ্ছু শুনেন না, আমলও করেন না, কিচ্ছু করেন না। প্রত্যেক পরিবার যদি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলে, তাহলে সমাজে এত অপরাধ কেমনে হয়? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও। মুতু কাবলা আন তামুতু, আজরাইল আসার আগে নিজের মরা নিজে মরো। মানে আল্লাহর সামনে যে কিভাবে দাঁড়াইবা এটা নিজের আগে ঠিক কর। তাহলে ইসলামী পরিবার, এই যে তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত সবগুলোর কথা একটাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই নিজেরে চিনছে সেই নিজের ভিতর দিয়ে আল্লাহরে চিনতে পারছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছি, আমার প্রচন্ড ফসরাবে ধরছে, তা গাড়িটা সাইড করে একটা মসজিদের ভিতরে ঢুকলাম, দেখি এখানে বদনা নাই। এখানে আছে যে স্টারশিপের বোতল কোতল আছে না, ফট স্টারশিপের ফট আছে না, তো ফটের একদম ভাই মাথা কাটা, কোনো কারণে লাগলে তো এই সময় কি আর মেডিকেলে যাওয়া যাবে? আমি তো যাইতেছি মাহফিলে, চিন্তা করলাম এখানে স্টারশিপের ফট কেন? আমি অনেক চিন্তা করে বুঝলাম এই এলাকার মানুষ বদনা চুরি করে নিয়ে যায়। তাহলে বাংলাদেশের মানুষের কিছু মানুষের চরিত্র খেয়াল করেন, বদনা পর্যন্ত চুরি করে কি নিয়ে যায়। মসজিদের যে ট্যাপগুলো দিছে ট্যাপগুলো চুরি করে নিয়ে যায়। অনেক মসজিদে দেখি ইমাম মুয়াজ্জিন ওই যে টাঙ্গির পানি ছাড়ি দিয়ে দাওয়াত পড়তে চলে গেছে, টাঙ্গি ফুরায় পানি পড়তেছে আর পড়তেছে। এতগুলো পানি যে অপচয় হলো, আল্লাহর দরবারে কি সহজে ছাড়া পাবে? আর আপনারা করেন কি, টাঙ্গির পানির লাইন দেন রাস্তার উপর, টাঙ্গি ফুরাইলে বাত্তি পানি পড়ে না? টাঙ্গি ফুরাইলে বাত্তি পানি পড়ে কিনা? এই নাসিটা, এই নলিটা, এই পাইপটা যে আপনি রাস্তায় দিলেন, কারো গায়ের উপর পড়তেছে, কারো মাথার উপর পড়তেছে, কারো গাড়ির উপর পড়তেছে, কারো মাঝখানের উপর পড়তেছে। এটা তো জুলুম। এটা কেন করেন? নিজের ভিতরে ন্যায় বিচার নাই, আবার আরেকজনের কথা বলেন। সারাদিন কাজ কাম করে আমাদের অনেক বৌজি আছে না, যে বাড়তি পানি আর আইনে পানি হয়ে যায়, বাড়তি পানিগুলো আরেকজনের দরজার সামনে মারি দেয়। ঠিক না, এগুলা ইসলামের আচরণ না। কথা বুঝতে পারছেন? ইসলামের আচরণটা অনেক সুন্দর, অনেক ফ্লেক্সিবল। আমি আপনারে দাওয়াত দিছি, আপনি আমার ঘরে আসছেন, কোরমা পোলাও দিয়ে খাইয়া আমার বলতেছেন বাথরুম কই, আমি আপনার বাথরুম দেখাই দিছি, আপনি আমার কমেন্টটা ফুরাই দিয়া চলে গেলেন। ওইলো আপনি যে কমেন্ট ব্যবহার করছেন, কমেন্টটা আপনি পরিষ্কার করে দিবেন না? আমি কি আপনার ওয়াজ করে আবার আধা ঘন্টা বসাই শিখামো এই যে কমেন্টটা পরিষ্কার করতে হবে? এতটুকুন দইউস আপনি হয়েছেন, তা আপনি কিসের, আপনাদের কি হবে? আর আপনি আমার ঘরে খাইলেন, আমার বাথরুমটা বরবাদ করে দিলেন। একজন ইমানদারের উচিত হচ্ছে সুন্নাহ মোতাবেক খাওয়া এবং বাথরুম থেকে শুরু করে পুরা রুম পরিষ্কার করার, পরিষ্কার রাখা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে দায়িত্ব। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যেটা চোখে সুন্দর লাগে না এমন জিনিস না করা ইসলামের সৌন্দর্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মুসলমানের কাছে নাই, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, শুধু নাম আছে। কারোর নাম ব্যানারে আছে, কারোর নাম পোস্টারে আছে, কারোর নাম হ্যাম্বিলে আছে, কারোর নাম ফাটিতে আছে। বাস্তবে আচরণে ইসলাম না। অথচ ইসলাম অনেক সুন্দর। ইসলামের আচরণগুলো গেছে ইহুদি নাসারার কাছে, আর ইহুদি নাসারার আচরণ আসছে কার কাছে? মুসলমান। যে আচরণ, যে কথাগুলো আজকে আমরা বলছি, এগুলো আপনারা মানবেন। আল্লাহ পাক আমাকে প্রথমে, এরপরে আপনাদেরকে মানার তৌফিক দান করুন। বড় করে বলি আমিন।
আমরা সুন্দর হই, আমরা ধৈর্য ধারণ করি, আমরা ইসলামকে মানি, আমরা শরীয়তকে মানি, দেখবেন পরিবারও সুন্দর হবে, সমাজও সুন্দর হবে এবং আপনারা জনে জনে আল্লাহর ওলি বুজুর্গ হতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক। হুজুর এসে গেছেন, হুজুরের নুরানি জবানে আপনারা তকরির শুনবেন। ফজরে গিয়ে অবশ্যই ফজরের নামাজ আদায় করবেন। কোথায় গিয়ে কম্বল গদে যায় 8টা বাজে উঠিয়ে নামাজ খাতানো করিবেন, ফজরের নামাজ পড়বেন। পড়বেন তো? দেখি হাত তুলে বলেন, দেখি হাত তুলে বলেন। ফজরে তাহারা ফৈতাম বলতে রাত নতুলের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন। বড় করে বলে আমিন। যারা কষ্ট করে মাহফিল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দাঁড়ে দাঁড়ে ঘুরে মিটিং করে, সভা করে, পরিশ্রম করে মাস ব্যাপী এই মাহফিলকে সুন্দর করে যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের দুনিয়া আখিরাতকে তুমি সুন্দর করে দাও। বড় করে বলে আমিন। দনে জনে ফুলে ফুলে সংসারকে ভরপুর করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।